السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على النبي المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم نحن نقص عليك نبأهم بالحق ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জমিয়ত শুবহান আহলে হাদিস বাংলাদেশ এর আজকের যে ধারাবাহিক মাসিক আলোচনা সভা, এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত প্রধান আলোচক আমার উস্তাদ শেখ আবু হানিফ মাদানী এবং জমিয়ত শুবহান আহলে হাদিস বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক এবং কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সহ জমিয়ত শুবহান আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং যারা বিভিন্ন স্তরের আমাদের কর্মী বাহিনী রয়েছেন এবং বিশেষ করে আজকে যে সকল ছাত্র যুবক এবং আমাদের সুধীবৃন্দ উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে আজকের এই মাসিক আলোচনা সভায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা ব্যানার দেখেছেন, এর আগেও প্রচারপত্রে আপনারা খেয়াল করেছেন বিষয়টি যে নিয়মিত যে ধারাবাহিক আমাদের অনুষ্ঠান পরিচালিত হয়, সাধারণত মাসিক আলোচনা সভা হয়, সুনির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা হয়। তো আজকেও তাই হবে, তবে এর সাথে একটি বাড়তি সংযোজন রয়েছে, সেটি হচ্ছে শিক্ষাবৃত্তি প্রদান। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের যুব সংগঠন, ছাত্র যুব সংগঠন জমিয়ত শুবহান আহলে হাদিস বাংলাদেশ, এটি সারা দেশের বিভিন্ন প্রান্তে তরুণ ছাত্র যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছে এবং দেশের গণ্ডি পেরিয়ে সৌদি আরবেও আমাদের প্রবাসী ছাত্র ভাইরাও তাদের মধ্যেও শুবহান কাজ করছে, আলহামদুলিল্লাহ। তো এই কাজটাকে আরও ত্বরান্বিত করতে, এই কাজটাকে আরও নিয়মিতভাবে অব্যাহত রাখতে আমাদের অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা এখন যে সময়টা পার করছি, এই সময়টা হচ্ছে তরুণ যুবকদের অবদান বা ভূমিকা রাখার সময়, সব সেক্টরেই। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই বিষয়গুলো অবগত আছেন। আজকের এই যুগ বলে শুধু নয়, যুগে যুগে বিভিন্ন সময়ে আমরা খেয়াল করে দেখতে পাই, ইতিহাস অধ্যয়ন করলে দেখতে পাই যে যুগের তরুণ এবং যুবকরা নিজেদেরকে সক্রিয় রেখেছেন, কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক রেখে যারা মাঠে ময়দানে কাজ করেছেন, দাওয়াতি কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এবং সমাজ গড়া, সমাজ সংস্কারের কাজ যারা করেছেন, তারা সিংহভাগ ক্ষেত্রেই তাদের যৌবনের বয়সটাকে কাজে লাগিয়েছেন। এই জন্য আমরা আজকের যে বিষয়বস্তু সেটিও নির্ধারণ করেছি যে আদর্শ সমাজ গঠনে ছাত্র ও যুবকদের ভূমিকা। তো স্বভাবতই আমরা বিষয়টা কোনো দুর্বোধ্য বিষয় নয়, এটি সবাই আমাদের কাছে এটা স্পষ্ট, সবাই আমরা বুঝি বিষয়টি। তো আমরা আশা করছি এই বিষয়ে আমরা আমাদের আজকের যিনি সম্মানিত আলোচক, আমরা ওস্তাদকে অনেক দিন পর পেয়েছি, আমরা দীর্ঘদিন ধরে ওস্তাদের কাছ থেকে সময় চাচ্ছিলাম। তো সময় ওস্তাদ আমাদের সুযোগ করে এর আগে সেভাবে বের করে দিতে পারেননি, তা আল্লাহর ইচ্ছা। ওস্তাদ এ সপ্তাহে আমাদেরকে তিনি সময় দিয়েছেন। আমি ওস্তাদকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আলোচনা শেষে আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হব। তো আপনাদেরকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদেরকে মনোযোগ সহকারে আলোচনা শোনার আহ্বান রাখছি, অনুরোধ করছি। পারতপক্ষে এগুলো আলোচনার বিষয়বস্তুগুলো পারতপক্ষে নোট করার চেষ্টা করবেন এবং আলোচনা শেষে একটা প্রশ্নোত্তর পর্ব থাকবে সংক্ষিপ্তভাবে, এবং এটা শেষ হওয়ার পর আমরা আমাদের শিক্ষাবৃত্তির প্রদানের যে কর্মসূচি রয়েছে সেটি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।